সুন্দর দেশ গড়ার প্রত্যয়ে একটি সফল আন্দোলনের মাধ্যমে আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতা, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পতাকা তলে বাংলাদেশের ২০ কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছিল। সেই জনতা আজ সাফল্যের একটি ঐতিহাসিক ধাপ অতিক্রম করছে। এই জন্যে গত প্রায় 10 থেকে 15 দিনের ভিতর সবচেয়ে বেশি বাংলাদেশ তথা ২৫০ বছরের আমাদের ইতিহাসের চাকায় এইভাবে আমাদের বৃহত্তর এই জনগোষ্ঠীর মধ্যে এতগুলো আন্দোলনের মধ্যে কোনো দিন 24 থেকে 25 জন আমার শিশু কিশোর ভাইরা কোনো দিন এইভাবে নিহত হয় নাই। গত আন্দোলনে আমাদের প্রায় 24 জনের মতো কিশোর এবং শিশুরা নিজের বাড়িতে থাকার পরেও পুলিশের গুলিতে, সেনাবাহিনীর গুলিতে, যুবলীগের গুলিতে, স্বেচ্ছাসেবকের গুলিতে, আওয়ামী সন্ত্রাসের গুলিতে 24 জনের মতো শিশু কিশোরদেরকে প্রাণ দিতে হয়েছে। দেশের আপামর ছাত্র জনতা, শিক্ষক, সাংবাদিক, নারী, পথচারী সহ সকল স্তরের মানুষকেও আজকে আহত হতে হয়েছে। প্রায় আল জাজিরা পত্রিকার ডিক্লারেশন অনুসারে প্রায় 876 জন মানুষকে এই আন্দোলনে প্রাণ দিতে হয়েছে। যে আন্দোলন ছিল শুধুমাত্র ছাত্রদের একটি অধিকার, কোটা বিরোধী আন্দোলন। এই কোটা বিরোধী আন্দোলন অত্যন্ত নিয়মতান্ত্রিক, সাংবিধানিক, দেশের রাজনৈতিক অধিকার হিসাবে ছাত্ররা রাস্তায় নেমেছিল। তাদের হাতে কোনো ধরনের লাঠি, সোটা এবং কোনো ধরনের অবৈধ জিনিসপত্র ছিল না। শান্তিভাবেই তারা আন্দোলন পরিচালনা করছিল। এই আন্দোলন পরিচালনা করতে গিয়েই ছাত্রদের উপর নির্বিচারে তৎকালীন আওয়ামী পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ করে প্রায় 876 জনের মতো বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক সহ আজকে তাদেরকে প্রাণ দিতে হয়েছে। সবচেয়ে আশ্চর্য হলো, আজকে আমি পুলিশ কমিশনারের অফিসের বৈঠকেও বলেছি যে আমাদের সবচেয়ে বেশি প্রায় চট্টগ্রামে 400-এর মতো, 400-এর অধিক এখনও আজকে আহত হয়েছে, হতাহত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে আছে প্রায় 200 জন, ন্যাশনাল হাসপাতালে আছে 40 জন, মেট্রোপলিটন হাসপাতালে আছে 30 জন, বাংলাদেশ ইসলামিক মেডিকেল কলেজ সেখানে আমাদের চিকিৎসাধীন রয়েছে প্রায় 30 জনের অধিক। এই পর্যন্ত প্রায় 350-এর মতো আহত রয়েছে। সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, আজকে প্রশাসনিক নির্দেশেই আজকে 3টা থেকে আমরা 41টা ওয়ার্ডে 41টা মাইক দিয়ে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের আমরা ভালো অ্যানাউন্সমেন্ট যারা করেন তাদেরকে ডিক্লারেশন দেওয়ার জন্য আমরা মাইক দিয়ে প্রচার শুরু করেছি। এরপরে একটু জেলার কথাও বলি। জেলা প্রশাসক আমাদের জামাতের কাছে সাহায্য চেয়েছেন, গতকাল থেকে প্রায় অনেকবার টেলিফোন করেছেন। আমি ওনাকে শ্রদ্ধা বলে আমি জবাব দিয়েছি। আমি সেই লোহাগাড়া থেকে শুরু করে রাউজান, রাঙ্গুনিয়া প্রত্যেকটা থানাতে যেগুলি সেখানে বিশৃঙ্খলা হয়েছে আমাদের কর্মীদের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা করা, জামাতের পক্ষ থেকে টেবিল দেওয়া, জামাতের পক্ষ থেকে চেয়ার দেওয়া, জামাতের পক্ষ থেকে রেকারিং যতগুলো এক্সপেন্ডিচার আছে সেগুলো দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। এই পর্যন্ত আমার কাছে যত খবর এসেছে আমরা মহানগরীর 7টা থানা এবং জেলার অন্যান্য থানাতেও আমাদের সেই কাজ আল্লাহর মেহেরবানি হচ্ছে। আমরা আমাদের জিওসি সাহেব আমাদেরকে আহ্বান করেছেন, লিফলেট তারাই আমাদেরকে ড্রাফট দিয়েছেন। ওই ড্রাফটের আলোকে আমরা কিছু জমাত থেকে অ্যাড করে আমরা প্রায় 10 লক্ষের মতো লিফলেট করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এই পর্যন্ত প্রায় 1 লক্ষ লিফলেট আমরা এই পর্যন্ত এই সময় পর্যন্ত অলরেডি ডেলিভারি পেয়ে গিয়েছি। আজকে 6টার মধ্যে সমস্ত লিফলেট জনগণের কাছে যাতে পৌঁছে আমরা প্রচেষ্টা গ্রহণ করি।